হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমরা অ্যাটমিক মডেলের উপরে একটা ছোট একটা ক্লাস করব। দেখো অ্যাটমিক মডেল, তো আমরা এট ফার্স্ট স্যার আমি জাস্ট এমন একটা লিখলাম, স্যার ধরো না আমি এক্স এমন লিখলাম। এক্স হচ্ছে যে কোনো একটা অ্যাটম, এনি অ্যাটম এক্স, যেটা এটা দেখো এখানে আমি দুইটা সিম্বল লিখলাম এক্স এর সাথে, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এ। দ্যাট ইজ জেড। জেড কে মিন করা হয় অ্যাটমিক নাম্বার। কোন একটা অ্যাটমের কি বলা হয়, এটা অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার, ঠিক আছে। আর আমরা নরমালি জানি কোন একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল, আই মিন যতটা ওর মধ্যে প্রোটন থাকবে ঠিক ততটাই কি থাকবে, ইলেকট্রন থাকবে। দ্যাটস হোয়াই আমি এখানে লিখলাম অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার ইকুয়াল টু কি লিখলাম, ইলেকট্রন নাম্বার। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে প্রোটন নাম্বারকে আমরা পজিটিভ ধরি আর ইলেকট্রন নাম্বারগুলিকে আমরা নেগেটিভ ধরি। ক্লিয়ার? তো এখন x হচ্ছে এনি অ্যাটম আর a কি মিন করা হয় ওই অ্যাটমটার মাস নাম্বার, অ্যাটমটার মাস নাম্বার, যেটা কোন একটা অ্যাটমের মাস নাম্বারটা ক্যালকুলেট করা হয় টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস টোটাল নাম্বার অফ নিউট্রন। দ্যাট ইজ সামেশন অফ প্রোটন এন্ড নিউট্রন করলে আমরা যেটা পাই এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে আমাদের নিউট্রন নাম্বারটা কি হবে, a minus z, that is মাস নাম্বার থেকে আমরা যদি প্রোটন নাম্বারকে মাইনাস করি তাহলে আমরা জেড নাম্বারটা ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারলে? এখন দেখো, এখন আর কোন একটা অ্যাটমের মধ্যে আমরা জানি নরমালি তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। তারা কারা কারা? তারা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। তো ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর প্রোটনটা হচ্ছে পজিটিভলি চার্জ, নিউট্রন হচ্ছে জিরো, আই মিন নিউট্রন। এখন কোন অ্যাটমটার মধ্যে কোন একটা অ্যাটমের মধ্যে কতটা, যে কোন একটা অ্যাটমের দুইটা মেইনলি পার্ট থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শেল। তো এখানে দেখো আমরা প্রোটন এন্ড নিউট্রন কন্টেইনিং নিউক্লিয়াস আর ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন শেলগুলি থাকে ওই শেলগুলিতে ইলেকট্রনটা থাকে। এখন কোন একটা অ্যাটমিক মডেল যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, দেখো আমরা অ্যাটমিক মডেলটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে দেখো অ্যাটমিক মডেলটা আমরা এভাবে লিখলাম, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেটা প্রোটন এন্ড নিউট্রন গুলি আছে। আর নিউক্লিয়াসের বাইরে দেখো আমরা তিনটা শেল লিখলাম, কে শেল, এল শেল, এম শেল। আমরা শেলগুলি কিভাবে নেমিং করতে পারি, একটা কে, এল, এম। দ্যাট ইজ কে মিন্স n ইকুয়াল ফার্স্ট শেল, এল শেল মিন্স সেকেন্ড শেল, এন শেল মিন্স থার্ড শেল। ক্লিয়ার? এখন কোন শেলটার মধ্যে কতটা ইলেকট্রন ম্যাক্স থাকতে পারবে এটা আমরা 2n² এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করি। কি দিয়ে আমরা ক্যালকুলেট করি? 2n²। দ্যাট ইজ এখানে n হচ্ছে নাম্বার অফ শেল। আর তো এখন আমরা যদি k শেল হয়, k নাম্বার শেলটা হয়, দ্যাট ইজ ফার্স্ট শেল যদি হয় তাহলে n ইকুয়াল টু 1। তো 2 ইনটু এখানে n এর জায়গায় 1 পুট করে দিই, 2 ইনটু 1² মানে 2 ইলেকট্রন। k শেল, l শেল মিন্স second shell and m shell means third shell. তো দেখো আমরা যে ফর্মুলাটা পুট করি তাহলে first shell contain 2 electron, second shell contain 8 electron, third shell contain 18 electron. ক্লিয়ার? তাহলে আমরা শেল নাম্বারগুলিতে ইলেকট্রনটা কতটা থাকতে পারে ম্যাক্সিমাম নাম্বার আমরা 2n² এই ফর্মুলা দিয়ে আমরা কি ক্যালকুলেট করতে পারি। এখন নেক্সট দেখো স্যার আমরা ফর एग्जांपल আমরা যে কোনো একটা एग्जांपल নিয়ে নিলাম, কি নিলাম, সোডিয়াম। এখন সোডিয়ামটা আমরা শেল নাম্বার এবং ইলেকট্রন নাম্বার এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, এই যে ইলেকট্রনগুলিকে শেলের মধ্যে রিপ্রেজেন্ট করার যে রুলস বা যে সিস্টেম, এটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন। তো দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, এটা তোমরা শিখে নিতে হবে। 1 থেকে 30 অ্যাট লিস্ট 20 অবধি তোমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে শিখতে হবে, বাট ক্লাস 11 12 এর জন্য 30 অ্যাট লিস্ট শিখতে হবে তোমাদের। তো আমরা জানি সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11। তাহলে দেখো আর মাস নাম্বারটা আছে যাদের অ্যাটমিক নাম্বারগুলি 1 to 20 এর মধ্যে আছে, তাদের মধ্যে কেউ কেউ আছে অড নাম্বার ইলেকট্রন অ্যাটমিক নাম্বার, কারো আছে ইভেন নাম্বার। যারা ইভেন নাম্বার তাদের ইলেকট্রন মাস নাম্বারটা হবে জাস্ট ডবল। যারা কি বললাম, যাদের অ্যাটমিক নাম্বারটা হচ্ছে কি ইভেন নাম্বার, তাদের মাস নাম্বারটা হবে ডবল। আর যাদের অড নাম্বার তাদের হবে ডবল প্লাস 1। ক্লিয়ার? তো ওই সেন্স দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 11, তাহলে ওর মাস নাম্বারটা কি হবে, ওর মাস নাম্বারটা হবে
23 ডবল, এটা যদি ডবল করা হয়, ডবল করলে 22 প্লাস 1 23, ক্লিয়ার। এখন দেখো তো সোডিয়ামের এখানে দেখো এ ইকুয়াল টু কত আছে, এ ইকুয়াল টু আছে এখানে 23, কারণ এখানে মাস নাম্বারটা হচ্ছে 23, আর জেড মিন্স আমরা আগে লিখলাম প্রোটন নাম্বার, এটা হচ্ছে 11, আই মিন এটাই ইলেকট্রন নাম্বার, এন্ড নিউট্রন নাম্বার বের করে লিখলাম এ মাইনাস জেড, তো এটা হচ্ছে আমার 23 মাইনাস জেড হচ্ছে 11, তাহলে নিউট্রন নাম্বারটা 10। এখন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো আমরা এখন বের করবো কি ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট ইজ ফার্স্ট শেল। ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম ফার্স্ট শেল অকুপাই ম্যাক্স থাকতে পারে দুইটা ইলেকট্রন, তাহলে দিলাম আমাদের টোটাল নাম্বার হচ্ছে 11 ইলেকট্রন, ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন, সেকেন্ড শেলে 8টা, তাহলে 10টা হলো, আর একটা বাকি আছে, এটা হলো থার্ড শেল। এখন এটা হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 281, ক্লিয়ার। এখন 281, এখন এই ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমরা সোডিয়ামটার পিরিয়ডিক টেবিলে পজিশনটাও ক্যালকুলেট করতে পারি। দেখো আমরা লিখলাম পজিশন ইন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, সোডিয়ামে দেখো তো আউটার মোস্ট শেলে যতটা ইলেকট্রন থাকবে এটাকে আমরা বলতে পারি আবার কি ভ্যালেন্সি, তাহলে সোডিয়াম ভ্যালেন্সিটা হচ্ছে 1, আউটার মোস্ট শেলে কতটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, সেজন্য ভ্যালেন্সিটা হচ্ছে 1, ক্লিয়ার। আবার আউটার মোস্ট শেলে যতটা ইলেকট্রন থাকবে এটা দিয়ে তার কলাম নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারি, যেহেতু আউটার মোস্ট শেলে আমাদের একটা ইলেকট্রন আছে, তাহলে এটা কলাম নাম্বারটা হবে কি ফার্স্ট কলাম। এখন দেখো ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রনগুলি রিঅ্যারেঞ্জ করার জন্য কতটা শেল আমাদের প্রয়োজন হলো, 3টা। ফার্স্ট শেল এটা হচ্ছে কে শেল, মিন্স কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে কি এম শেল, দ্যাট ইজ এটা হচ্ছে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, যেহেতু 3টা শেল অকুপাই করলো, তাহলে এটা সোডিয়ামটা পিরিয়ডিক টেবিল থার্ড পিরিয়ডে এটা সিচুয়েশন থাকে বা থার্ড পিরিয়ডে এটা থাকে, ঠিক আছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের পজিশনটা যদি আমরা বলি ফার্স্ট কলাম এন্ড থার্ড পিরিয়ড, ক্লিয়ার, বুঝতে পারলে। এখন এটা যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি, আরেকটা দেখো আরেকটা নিউ একটা জিনিস দেখো, ভ্যালেন্সি এন্ড অক্সিজেন স্টেট। এটা ভ্যালেন্সি মিন্স অ্যাকচুয়ালি অক্টেট বা ডুপ্লেট ফুলফিল করার জন্য, দ্যাট ইজ আমরা এনি অ্যাটম তার আউটার শেল 2 ইলেকট্রন বা রাখতে চায়, এটাকে বলে ডুপ্লেট, আর যদি 8 ইলেকট্রন রাখতে চায় তখন এটাকে বলে অক্টেট। সেই সেন্সে আমরা গ্রুপ 18 এর যে এলিমেন্টগুলো তারা কারা কারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তো সোডিয়ামের নিয়ারেস্ট ইনার গ্যাস, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, নিয়ারেস্ট যে ইনার গ্যাসটা এটা হচ্ছে কি নিয়ন। তো সোডিয়াম কি ট্রাই করবে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা গেইন করার জন্য, যার জন্য সোডিয়াম কি করবে, হয় একটা ইলেকট্রনকে লুজ করে দেবে। এখন সোডিয়াম দেখো একটা ইলেকট্রন লুজ করে 10 হয়ে যায়, তাহলে তো সোডিয়ামের ভ্যালেন্সি যতটা ইলেকট্রন অক্টেট ফুলফিল করার জন্য লুজ বা গেইন করবে এটাই তার ভ্যালেন্সি, সেজন্য সোডিয়ামের ভ্যালেন্সিটা হচ্ছে 1। এখন সোডিয়ামটা কি করছে, ইলেকট্রনকে লুজ করছে। এখন ইলেকট্রন যদি লুজ করে তাহলে কি হবে, প্লাস বা পজিটিভ অক্সিজেন স্টেট। আর সিম্পল ভাবে যদি বলি মেটালটা অলওয়েজ শো পজিটিভ অক্সিজেন স্টেট, ক্লিয়ার। তার মানে ভ্যালেন্সি এন্ড অক্সিজেন স্টেট বোথ আর সেম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে সাইনের ডিফারেন্স। যদি ভ্যালেন্সি বল নো সাইন, বাট ইলেকট্রনিক কনফিগারেশন অক্সিজেন স্টেট বললে কি লাগবে, আমাদের সাইন লাগবে। তো মেটালটা অলওয়েজ শো পজিটিভ অক্সিজেন স্টেট, ক্লিয়ার। নেক্সট দেখো এবার অরবিটাল ডায়াগ্রামটা। তো অরবিটাল ডায়াগ্রামটা আমরা যদি ড্র করতে চাই, এখন সোডিয়ামের মধ্যে দেখো প্রোটন নাম্বার দেখলাম 11টা, আর ইলেকট্রন নাম্বার আছে আমাদের কয়টা, ইলেকট্রন নাম্বার হচ্ছে আমাদের কি বললাম, ইলেকট্রন হচ্ছে আমাদের ইলেকট্রন তো লাগবে না, এখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এন্ড নিউট্রন থাকে, নিউট্রন যে 12, আর ইলেকট্রন আছে আমার সোডিয়ামের ইলেকট্রনও কি আছে 11 নাম্বারের ইলেকট্রন। তো ফার্স্ট শেল আমি ক্যাশ শেলের মধ্যে আছে 2টা ইলেকট্রন, এল শেলে দিলাম 8টা ইলেকট্রন, এন্ড এম শেলের মধ্যে দিলাম ওটা 3টে ইলেকট্রন। এটাকে আমরা বলা হয় অরবিটাল ডায়াগ্রাম বা অরবিটাল ডায়াগ্রাম বলতে পারি, বা অরবিটাল ডায়াগ্রাম বলা হয় এটাকে। তাহলে সোডিয়ামের অরবিটাল ডায়াগ্রামটা হচ্ছে এমন, বা অরবিটাল ইলেকট্রনিক ওরিয়েন্টেশন এভাবে থাকে। তাহলে বুঝতে পারলে এভাবে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্সি, পজিশনিং, পিরিয়ডিক টেবিল কোন একটা এলিমেন্টের ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। থ্যাংক ইউ, ঠিক আছে।